বিনা পয়সায় টিকিট বিলি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে সুজিত বসুর তরফে। আপনারা দেখতে পাচ্ছেন যে দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি সুজিত বসুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি সুজিত বসুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তোতন। আমরা দেখতে পাচ্ছি দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি করছে সুজিত বসু, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমাকে বলে রাখি 13 তারিখ যুবভারতীতে লিওনেল মেসি আসেন এবং সেই লিওনেল মেসিকে দেখার জন্য বহু দর্শক সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢুকেছিলেন এবং সেখানে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তারপরে একটা তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি স্টেডিয়ামের বাইরে টিকিট বিলি করছেন বিনা পয়সায়। সেখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা, তাহলে কি সমস্ত কিছু একেবারে শাসক দলের মদতে এই ঘটনা ঘটেছে বা শাসক দল নিয়ন্ত্রণ করছিল যে যখন লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে প্রবেশ করবেন সে কতক্ষণ থাকবেন বা কিভাবে তাকে ভেতরে নিয়ে ঘোরানো হবে? সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই থাকছে। কিন্তু যখন লিওনেল মেসিকে সাধারণ মানুষ দেখতে না পেয়ে একেবারে ক্ষোভে ফেটে পড়ে, বিশৃঙ্খলার সৃষ্টি হয় স্টেডিয়ামের ভেতরে, চেয়ার এছাড়াও যে সমস্ত তাঁবু খাটানো হয়েছিল সেই সমস্ত কিছু ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। বেশ কয়েকজন আহত হয়েছে। একাধিক প্রশ্ন তুলছে, 20 টাকার জলের বোতল 150 থেকে 200 টাকা বিক্রি হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্ন আরো জোরালো হতে শুরু করে। তারা বিরোধীদের পক্ষ থেকে বলতে থাকে যে সমস্ত কিছু যেমন শাসক দল এই ব্যাপারটা কন্ট্রোল করেছে, তেমনি শাসক দলের মদতেই এই একেবারে সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে যারা স্টেডিয়ামে এসেছিল তারাই কিন্তু মেসিকে দেখতে পায়নি, কারণ তারা এমনভাবে ঘিরেছিল শাসক দলের নেতা মন্ত্রী থেকে শাসক দলের একেবারে ঘনিষ্ঠ সেলিব্রিটি সকলেই মাঠের মধ্যে মজুদ ছিল। সেই ক্ষেত্রে শাসক দলের ওপরে সমস্ত এখন দোষ আসছে। তুমি জানো শতদ্র দত্তকে যেমন গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার 14 দিনের পুলিশি হেফাজত হয়েছে, কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পরে শতদ্র দত্ত কতটা দোষ নাকি শাসক দলের দোষ সেই বিষয় নিয়ে এখন একেবারে নানা মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ তোতন। আপনারা দেখছেন দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি সুজিত বসুর। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা যাচ্ছে কেউ টিকিট কেটেছিলেন 10,000-এর, কেউ আবার 11,800 টাকার, কেউ আবার আরও চড়া দামে স্রেফ ফুটবলের ঈশ্বরকে চোখে একবার দেখার জন্য ছুটে এসেছিলেন যুবভারতীতে। কেউ এসেছিলেন বাঁকুড়া থেকে, কেউ আবার বেঙ্গালুরু থেকে, আবার কেউ হাজির হয়েছিলেন সুদূর কেরল থেকে। মেসিকে দেখতে না পেয়ে শনিবার হতাশ হতে হয় হাজার হাজার মেসি ভক্তদের। তারপরেই একাধিক অভিযোগ ওঠে, সেলিব্রিটি থেকে শাসক নেতাদের ক্রমাগত নিশানা করেন মেসি ভক্তরা। এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিনা পয়সায় টিকিট বিলি ভিডিও। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। এই যে তথ্য উঠে আসছে দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি করা হচ্ছিল, এই বিষয়টি নিয়ে কি বলবেন? এটা কি একটা দলের মিটিং ছিল যে দলের কার্ড বিলি করছে? একটা খেলা হচ্ছে যেখানে মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে পৌঁছচ্ছে, আর তিনি এত টিকিট কি করে পান? কোন কারণে এত টিকিট পেলেন? আর এদের এই সমস্ত উশৃঙ্খলতার জন্যই এত বড় গন্ডগোল হয়েছে। সেই জন্য আমরা মনে করি এই সমস্ত অফিসিয়াল শুধু নয়, এদের সাথে সাথে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বোস এদেরকে গ্রেপ্তার করা উচিত। এবং যে পুলিশ কর্তৃপক্ষ এই যে আপনার যে বোতল ঢুকেছে, খাবার ঢুকেছে, দেখেও দেখতে পায়নি, যারা চার্জে ছিল পুলিশের অফিসার, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। একেবারে রাহুল বাবু,
ক্ষমা চাইবো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য। আমরা যে ঘটনার দিকে নজর রাখছিলাম, দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি সুজিত বসুর, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে কেউ টিকিট কেটেছিলেন 10,000-এর, কেউ আবার 11,800 টাকার, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। মেসিকে দেখতে এসে বঞ্চিত হন দর্শকরা, সেখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে রীতিমতো দর্শক আসন ছেড়ে যারা ক্রীড়া প্রেমী রয়েছে বা দর্শক রয়েছে, যারা মেসির ভক্ত রয়েছে, তারা কিন্তু রীতিমতো দর্শক আসন ছেড়ে মাঠে নেমে এসে তারা ভাঙচুর করে, মারধর করে, এমনটাই কিন্তু আমরা দেখেছি শনিবারের সেই ঘটনায়, সল্টলেকের সেই ঘটনায়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু মামলাও কিন্তু রুজু হয়েছে আদালতে। জানা যাচ্ছে কেউ অভিযোগ করছে যে বিনা পয়সায় নাকি টিকিট বিলি হচ্ছিল, দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি করছিলেন সুজিত বসু, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে যে কেউ টিকিট কেটেছিলেন 10,000-এর, কেউ আবার 11,800 টাকার, এরকম বিভ্রান্তিকর কিন্তু তথ্য উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। এই যে দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি করছেন সুজিত বসু, এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই নিয়ে কিন্তু বিজেপি নেতা কিন্তু একেবারেই কিন্তু আপনাদের ওপরে তো পুকড়ে দিলেন যে এটা কিন্তু সমস্তটাই পরিকল্পিত এবং সাজানো। এই বিষয়ে কি বলবেন? অভিযোগ করলেন দলীয় কর্মীদের টিকিট বিলি, সেখানে দলীয় কর্মীরা কি তৃণমূলের পতাকা নিয়ে গেছিল না তৃণমূলের জার্সি পরে গেছিল? কি দেখে উনি বুঝলেন দলীয় কর্মী? আর আজকাল AI এর যুগে কে কোথায় কিভাবে ছবি ছাড়ছে, এখন দেখুন ব্যাপারটা নিয়ে তদন্ত চলছে। এখন মাননীয় বিচারপতি রায়ের নেতৃত্বে তদন্ত কমিশন চলছে। এখন এইভাবে এই বিচার প্রক্রিয়া যেখানে চলছে সেখানে তো কিছু বলা যায় না, তাই না? তদন্ত হোক, যেটা উঠে আসবে। কেউ যদি কাউকে টিকিট দেয় এতে দোষের কি আছে? ঠিক আছে, কেউ যদি আমি ভালোবেসে কাউকে একটা টিকিট গিফট করলাম, তাতে কোনো দোষের তো নেই, হ্যাঁ, তাই না? একেবারেই দেবব্রত বাবু, রাহুল বাবু কিন্তু বললেন যে এই কিছু খাবারের দাম চড়া দামে বিক্রি হচ্ছে, কেউ টিকিট 10,000-এ কিনছে, কেউ আবার 11,800 টাকায় কিনছে, এরকম বৈষম্য দেখা যাচ্ছে। এই বৈষম্যের কারণ নিয়ে কিন্তু তিনি অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? রাহুল বাবু দীর্ঘদিন রাজনীতি করছে, ওনার এটা জানা উচিত। মাল্টিপ্লেক্সে দেখতে সিনেমা দেখতে গেলে আর পাড়ার হলে সিনেমা দেখতে গেলে টিকিটের যে পার্থক্য থাকে এবং টিকিটের দামের যে পার্থক্য এবং খাবারের দামের যে পার্থক্য থাকে, ওনার এটা জানা উচিত। সাধারণ হলে 20 টাকার পপকর্ন মাল্টিপ্লেক্সে গেলে 400 টাকায় বিক্রি হয়। সাধারণ হলে 50 টাকার টিকিট মাল্টিপ্লেক্সে গেলে সেখানে 800-1000 টাকায় বিক্রি হয়। ঠিক আছে, এই তফাৎটা যিনি বুঝতে পারেন না, তার সাথে তো ওইসব যুক্তি দিয়ে লাভ নেই। এখন একটা নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই খেলাটা করিয়েছিল, সেখানে রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকারের অনুমতি নিয়ে করেছিল। এখন সেখানে তো রাজ্য সরকারের কি ভূমিকা আছে? থেকে বড় সাধুবাদ জানাই বিধাননগর পুলিশ এবং রাজ্য পুলিশকে, এত বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু খেলার মাঠে গিয়ে যে এইসব যারা জাল ছিঁড়লো, ভাঙচুর করলো, চেয়ার ভাঙলো, ম্যাট চুরি করে নিয়ে গেল, গেটের তালা ভাঙলো, পুলিশ গেল, এবার এরা কি ফুটবল সমর্থক বলে মনে হয়? কোনোদিন আমাদের ফুটবল সমর্থক বলে মনে হয় না। তদন্ত চলছে, 4 জন গ্রেফতার হয়েছে। আগামী দিনে প্রথম দিনই যিনি ইভেন্ট ম্যানেজমেন্ট যিনি করেছিলেন মিস্টার দত্ত, তিনিও গ্রেফতার হয়েছেন। আগামী দিনে তদন্ত হোক, সামনে আসুক। আমরা তো এটাও দেখলাম একটা রাজনৈতিক মানে ধর্মীয় দল, তারা ধর্মীয় স্লোগান দিয়ে মাঠে প্রদক্ষিণ করলো, কারাও উৎসাহিত করেছিল, কারা অশান্তি করেছিল, দেখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে। আপনারা দেখছেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যে ভিডিওতে দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি সুজিত বসুর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা তৃণমূল নেতার সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু জানালেন যে টিকিটের বৈষম্য কিন্তু থাকাটা স্বাভাবিক, খাবারের দামের বৈষম্য থাকাটাও কিন্তু স্বাভাবিক, এমনটাই কিন্তু তিনি বললেন যে এটা কোনো আগাম পরিকল্পনা ছিল না। সেক্ষেত্রে কিন্তু বিজেপি কিন্তু একদমই তৃণমূলের ওপরে তো পুগড়ে দিলেন যে এই বৈষম্যের কারণেই কিন্তু দর্শক আসন বা দর্শক যারা রয়েছে বা যারা ক্রীড়াপ্রেমী রয়েছে তারা কিন্তু অতিরিক্তই তারা কিন্তু উদ্ধত হয়ে যায়, এরকম তারা কিন্তু অভিযোগ করে বিভিন্ন বিষয় নিয়ে মেসির অনুষ্ঠান ঘিরে। কারণ তাদের দাবি রয়েছে এত অর্থ খরচ করার পরেও, এত অর্থ দিয়ে টিকিট কেনার পরেও তারা তাদের মেসিকে কিন্তু দেখতে পারেনি।